মানুষের যে কত পয়সা চাই কি বলবো। যে মানুষটা কষ্ট করে মেহনত করে, যে মানে সে মা বাবা বলো, ভাই বোন বলো, বড় ভাই বোন মানে ভাই হোক দিদি হোক, কেউ যারা দাঁড় করিয়েছে তাদেরকে আর মনে রাখে না, মা বাবাকেও মনে রাখে না। এখন সব চারিদিকে দেখে মনে হয় যাদের সন্তান নেই বোধহয় তারাই ঠিক আছে। মানে এসব দেখে দেখে মনে হয় না যে একটা জায়গায় দুটো সন্তান হোক। আমার তো এমনিতে একটাই আছে, কারণ সেই মানে কি যখন আর কি একটা বিবাহিত জীবনের পর একটা ভাগাভাগির ব্যাপার আসে, তখন না কি অবস্থা, মানে সে ছেলে হোক বা মেয়ে হোক একটা টানা পোড়া। কারণ দুজনে হয়তো সমানভাবে এক পজিশানে থাকে না, হয়তো কারোর একটু অর্থ কম থাকে, কারোর একটু বেশি হয়, মানে এরকম আপ ডাউন হতে থাকে। তারপরে একটা সেই মা বাবার মধ্যেও একটা টানা পোড়া হয়ে যায়, যে যে হয়তো দাঁড়িয়ে গেছে, সে দেখা যাচ্ছে যে একটু কমজোরি আছে, তাকে যে টেনে তুলবে তা করে না। মানে আরও বরঞ্চ দূরত্ব, অশান্তি একটা মনের মধ্যে। তখন বোধহয় মা বাবাদের আরও মনে হয় যে কোনো শান্তি নেই, আর একটা হলে বাস যা আছে ওরই আছে, ভাগাভাগির ব্যাপার নেই। দেখলো দেখলো, না দেখলো না দেখলো, মানে কি বলবো আর। পৃথিবীতে যে পয়সা পয়সা করে মানুষ যে কোথায় এসে দাঁড়িয়েছে, পয়সা কি সব কিছু। আগের জামানায় ছিল 6-7টা ভাই বোনের মধ্যে হয়তো একজন একজন মানে একজন হয়তো ঠিকমতো পড়াশোনা করেছে, সে এবার কী করতো, পুরো ফ্যামিলির দায়িত্ব, মানে যে বিপদে পড়তো তাকেই হেল্প করতো। কারোর বাচ্চা পড়াশোনা, কারোর বিয়ে থাওয়া দেওয়া। আর এখন এখন যে কোথায় এসে দাঁড়িয়েছি, যে কমজোরি তাকে তো পাত্তাই দেয় না। কত পয়সা লাগে বাঁচতে জানি না বাবা, মরে গেলে আর কোথায় পয়সা, কোথায় কার টাকা, সবই পড়ে থাকবে এই দুনিয়ায়।